সাতক্ষীরায় মজলুম জনপদ সাতক্ষীরায় জামাত ইসলামী একটা প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রাম লোকে লোকারণ্য হয়েছে। অভূতপূর্ব দৃশ্য। সাতক্ষীরা নিয়ে কিছু কথা বলতে চাই। জামাত ইসলামী রাজনীতি আমি গত 10 বছর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছি। আমার দৃষ্টিতে সারা বাংলাদেশে যেসব জনপদ সামগ্রিকভাবে মজলুম, তার মধ্যে সবার উপরে সাতক্ষীরা, মজলুম জনপদ সাতক্ষীরা। কত লোককে হত্যা করা হয়েছে, কত মানুষকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। এই 1 মাস আগেও হাজার হাজার জামাত শিবির নেতাকর্মীরা বাসায় ঘুমাতে পারেননি, গরু ঘরে ঘুমাতে হয়েছে। এরকম ঘটনাও আছে। আমাদেরকে অনেকে বলতেন, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আই লাভ সাতক্ষীরা। সাতক্ষীরার প্রতি আমার একটা ইমোশন কাজ করে। কারণ সাতক্ষীরার মানুষের যে ত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, এটা আমাদেরকে কাঁদায়। 2013 সালে 2014 সালে সাতক্ষীরার এই মজলুম জনতা আওয়ামী পুলিশকে রুখে দিয়েছিল বারবার। এজন্য পুলিশের মধ্যে যারা সবচাইতে ব্রুটাল, সবচাইতে বড় আওয়ামী লীগার, সবচাইতে নরপিচাস, তাদেরকে বেছে বেছে সাতক্ষীরা পোস্টিং দেওয়া হতো। এই মজলুম জনপদ সাতক্ষীরায় জামাত ইসলামী প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামে শীর্ষ নেতারা বুক ফুলিয়ে বক্তব্য দিচ্ছেন এবং হাজারো জনতা শুনছেন। এগুলো দেখে আমি ইমোশনাল। এবং এই সাতক্ষীরায় ইতিহাস সৃষ্টি হবে। জামাত ইসলামীর ভোটের রাজনীতির ভবিষ্যৎ আমি এখনো ভালো দেখছি না। কিন্তু জামাত ইসলামী সারা দেশে যদি 2টা সিটও পায়, সেই 2টা সিট হবে সাতক্ষীরায়। এজন্য আমি বলবো, জামাত যদি নিজেদেরকে সংস্কার না করে, আমাদের যে পরামর্শ নতুন দল বাইতে এগুলো যদি না মানে, তাহলে জামাত নামে এইভাবে রাজনীতি করলে সবাই সাতক্ষীরার মডেলকে ফলো করুন। সাতক্ষীরা যান। আমি বলবো যে বরিশাল, পিরোজপুর, সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা সাতক্ষীরা ভিজিট করে আসুন। 1 সপ্তাহ 10 দিন সাতক্ষীরা থেকে আসুন। তারপরে শিখে আসুন যে সাতক্ষীরায় কিভাবে হাজার হাজার মহিলা রোপণ তারা বানিয়েছে, দল মানে একেবারে মেসিভলি জামাত বানিয়েছে। এত ভোট কিভাবে সম্ভব, এত রোপণ কিভাবে সম্ভব, এত জুলুম নির্যাতনের পর তারা কিভাবে টিকেছিল। সাতক্ষীরা থেকে একটু শিক্ষা নিয়ে আসুন। তাহলে জামাত রাজনীতিতে সাতক্ষীরার মতো যদি বাংলাদেশের সব জেলা হয়, তাহলে জামাত ক্ষমতা আসতে পারবে। সহজ কথা, সেটা কঠিন, কিন্তু চেষ্টা করুন। এই জন্য বলছে, জামাতের আগামী দিনের সফলতার ইতিহাস সাতক্ষীরা কেন্দ্রিক হবে। জামাত অন্যান্য জায়গায় ব্যর্থ হলে সাতক্ষীরায় ব্যর্থ হবে না। সাতক্ষীরায় মজলুম মানুষের রক্ত বৃথা যাবে না, ইনশাল্লাহ। আমি এটাই মনে করি, আমার বিশ্লেষণ এটাই। সাতক্ষীরা জামাত ইসলামের সেক্রেটারি নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাই, এই কথা বলেছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন, প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে প্রেতাত্মারা বসে আছে, তাদেরকে অপসারণ না করা পর্যন্ত নির্বাচনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। অপসারণ চলছে, চলবে, সময় লাগবে, নইলে প্রশাসনিক জটিলতা তৈরি হবে। সব যদি রাতারাতি ওভারনাইট সরিয়ে দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত দেশ পুনর্গঠন না হবে, ততদিন পর্যন্ত আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই। দীর্ঘ 16 বছর ধরে দেশের মানুষের উপর গুম, খুন, মিথ্যা মামলা ও নির্যাতন চালিয়েছে আওয়ামী স্বৈরাচার সরকার। দেখেন, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, এই সাতক্ষীরার সবগুলো আসনে জামাত ইসলামী জিতবে ইনশাল্লাহ। সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা জামাত আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য দিয়ে কথা বলেন। তো এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম অন্যান্য সব জায়গায় হয় ইনডোর, ছোট অডিটোরিয়ামে, কিন্তু এখানে উপচে পড়া লোক, মনে হয় যেন কোনো সমাবেশ। তো সাতক্ষীরা যদি সমাবেশ ডাকে জামাত, তাহলে কেমন সমাবেশ হবে কল্পনা করুন। লোকে লোকারণ্য হবে। জামাতের সাবেক জেলা আমিরের মৃত্যুতে আমরা দেখেছি সাতক্ষীরা জানাজায় কি পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের আমলেও। এই সাতক্ষীরা অধ্যাপক গোলাম আজম স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম প্রকাশ্যে বক্তব্য দিতে পেরেছিলেন। অতএব এই সাতক্ষীরাকে কেন্দ্র করেই জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশ ও জনপদকে মুক্ত করতে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, তারা আমাদের জাতীয় বীর। এখন রাষ্ট্রীয়ভাবে এসব শহীদদের বীর হিসাবে ঘোষণা করা উচিত। জামাতের পক্ষ হয়ে আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুনিদের বিচার অবশ্যই বাংলাদেশে হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছেন, পরিচালনা করেছেন,
তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। গ্রেপ্তার হচ্ছে, সবগুলোকে গ্রেপ্তার করতে হবে এবং সাতক্ষীরা সীমান্ত দিয়ে কোনো আওয়ামী লীগের পান্ডা যেন পালাতে না পারে, এজন্য মজলুম জনপদ সাতক্ষীরাবাসীকে সজাগ থাকতে হবে। সিলেটের জনগণ কিন্তু অনেক পান্ডাদেরকে ধরিয়ে দিচ্ছে, সাতক্ষীরা সীমান্ত দিয়ে যেন পালাতে না পারে। আন্তর্জাতিক আদালতে ইতিমধ্যেই গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার সব দোষরদের নামে মামলা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। দেখেন, জামাতের রাজনীতির উজ্জ্বল ভবিষ্যতের একটা দিক বলি, যেহেতু বাংলাদেশের জনগণ প্রচন্ডভাবে ভারতের বিরুদ্ধে সোচ্চার এখন, আর ভারতের বর্ডার এলাকাগুলোতে জামাত অলওয়েজ হিট। এই সাতক্ষীরা তো ভারতের সীমান্তবর্তী এলাকা, সেখানে জামাত হিট, এর মানে সারা বাংলাদেশে হিট হবে ইনশাল্লাহ। তিনি বলেন, জুলুম নির্যাতনের পরও জামাত নেতাদের ফাঁসির দড়িতে চুম্বন করে স্বৈরাচার আওয়ামী লীগের কাছে আপোস করেনি, অথচ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের লোকজন হিন্দু ভাইদের ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল, কিন্তু দেশের ছাত্র জনতা সেটি নস্যাৎ করে দিয়েছে। জামাত ও শিবিরের নেতাকর্মীরা হিন্দু ভাইদের মন্দির, জমি জায়গা পাহারা দিয়ে শান্তির বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন, কিন্তু বিগত দিনে আওয়ামী লীগের লোকজনই হিন্দু ভাইদের ঘর বাড়ি জায়গা জমি দখল করে লুটপাট ও মন্দির ভাঙচুরে নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। এই বয়ানগুলো জনগণকে মুখস্থ করাতে হবে। জামাতের কাছে হিন্দু সম্প্রদায়ের লোকজন নিরাপদ, হিন্দুদের নিয়ে অপরাজনীতি করেছে যুগে যুগে আওয়ামী লীগ, আর সেই হিন্দুরাই আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এটা ভুল। এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। হিন্দুদেরকে অনুরোধ করবো, জামাত ইসলামীকে ভোট দিন, তবে জামাতকে সংস্কার করে হিন্দুদের ভোট দেওয়ার, হিন্দুদের জামাতের রাজনীতিতে আসার পরিবেশ তো তৈরি করতে হবে। বাংলাদেশে হিন্দু স্বার্থ সংশ্লিষ্ট প্রায় 1.5-2 কোটি লোক আছে, তো তাদের 2-4 জনকে এমপি নমিনেশন না দিলে তো তারা জামাতের রাজনীতি করবে না। কিভাবে জামাতের রাজনীতি করবে? জামাতের পোস্ট পজিশন পাবে, সেই ব্যবস্থা জামাতকে করতে হবে। তাহলে দেখবেন যে দলে দলে হিন্দুরা জামাত ইসলামী করছে। সাতক্ষীরা জেলা জামাত ইসলামের আমির মুফতি রবিউল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগর সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা খলিল রহমান মাদানী, খুলনা অঞ্চলের সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির ইমরান হুসাইন, জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলাম, সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। এ সময় জামাত ইসলামের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফ সহ 4 শহীদ পরিবারের মাঝে 1 লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করা। জামাত কোটি কোটি টাকা ব্যয় করছে সামাজিক কাজে শহীদদের জন্য। যাই হোক দর্শক, এই মজলুম জনপদ সাতক্ষীরায় জামাত ইসলামের বিজয় হোক, সেই দোয়া করছি। জামাত ইসলামের জন্য মডেল জেলা সাতক্ষীরা। আমার বীর, আমার বন্ধু, আমার ওস্তাদ সমতুল্য, আমাদের আদর্শ সাতক্ষীরা থেকে যারা শুনছেন আমার এই আলোচনা, আপনাদের প্রতি আরেকবার সালাম, আপনাদের জন্য সেলুট।